আগের দিন আমরা ওই সেলেব অ্যাপটা কীভাবে লেখকদেরকে অভিবাদন জানাচ্ছে সেইখান অবধি পড়েছিলাম, একদম পুরো দাঁত বের করে বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং এইখান অবধি। পরে কি বলছে, আপস্টেয়ার্স ইন দ্য হাউস দ্য প্যারট অ্যান্ড প্যারাকিডস স্যালুট ইউ উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ডস। ওই বাড়ির উপরের তলাটায় যে টিয়া পাখি, প্যারট মানে টিয়া পাখি, এবং তোতা পাখিরা, প্যারাকিডস মানে তোতা পাখি, তোমাকে বিভিন্ন রকম অদ্ভুত আওয়াজ করে, বেসুরো একটা আওয়াজ করে অভিবাদন জানাবে। ক্যাকাফোনি যে বা ক্যাকোফোনি যে শব্দটা রয়েছে ওটা আর কি বিভিন্ন বেসুরো আওয়াজের মিশ্রণ। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইস, সুকু নামে একটা ধূসর রঙের টিয়া পাখি কি বলে চিৎকার করে উঠবে, আই এম এ ভেরি ফাইন বার্ড, আমি খুব সুন্দর একটা পাখি। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুস প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস। কুইক ফুটেড মানে কি, যে যারা তাড়াতাড়ি চলাফেরা করতে পারে। মঙ্গুস হচ্ছে নেউল। প্যাটার মানে যে একটু ধপধপ আওয়াজ করবে, হালকা পায়ে ছুটোছুটি করবে বা চলাফেরা করবে, এরকম জোরে জোরে নয়, অল্প অল্প আওয়াজ করে। একদল দ্রুতপথের উজ্জ্বল চোখের নেউল তখন দ্রুত হালকা পায়ে খাঁচার চারিদিকে দৌড়তে শুরু করবে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, পজ অ্যান্ড নোজ টুইচিং। আর্মাডিলো একটা কাঁটাদার প্রাণী, মানে পিছনে শক্ত কাঁটার মতন থাকে, পেছনে একটা শিল্ডও থাকে, যেটা বলে নাকি বন্দুকের গুলিকেও প্রতিহত করতে পারে। প্রতিহত করতে মানে কি, ধাক্কা লেগে আর কি সেটা অন্যদিকে চলে যায়। আর্মাডিলোর ওই শিল্ডটায় যদি লাগে, মানে দেহের আবরণটায় যদি লাগে, তাহলে গুলি ভেতরে ঢুকতে পারে না, এরকমই একটা প্রাণী আর্মাডিলো। তো সেই আর কি লোমশ আর্মাডিলো চিত হয়ে শুয়ে থাকবে, তার থাবা আর নাক তখন যেন কাঁপতে থাকবে। টুইচিং বলতে কাঁপা। You pass slowly down the house to the big cage at the end where the Turaks now live. এবারে তুমি ধীরে ধীরে বাড়ির গা বরাবর শেষ প্রান্তের বড় খাঁচার কাছে যাবে, যেখানে টুরাক পাখিগুলো এখন থাকে। আগেও টুরাক পাখির কথা বলেছিলাম, সেই টুরাক পাখির কথাই বলছে। The male Pichi I had reared while in West Africa. রিয়ার্ড মানে বড় করা বা মানুষ করা। পুরুষ পাখি পিটিকে আমি মানুষ করেছিলাম যখন আমি পশ্চিম আফ্রিকায় থাকতাম। আফ্রিকা কি না একটা মহাদেশ, হয়তো পশ্চিম আফ্রিকা আফ্রিকার কোনো দেশও হতে পারে, আমি জানি না, কিন্তু মানে আফ্রিকা মহাদেশের কোনো এক জায়গায় লেখক আর কি মানুষ করেছিলেন তাকে। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস। পিয়ার মানে কোনো একটা নির্দিষ্ট কিছুর দিকে তাকিয়ে থাকা, আর পার্চেস বলতে কি উঁচু ডাল হতে পারে, কোনো আর কি উঁচু বসার জায়গা থেকে। উঁচু আসন বলছি, গাছের ডালই হবে সম্ভবত, কারণ পাখি তো গাছের ডালেই থাকে। তা সেই টুরাক পাখি কি করবে, মেল যে পুরুষ যে টুরাক পাখিটা ছিল, সে তোমার দিকে তাকিয়ে থাকবে উঁচু আসন থেকে। Then, if you call to him, he will fly down and land on a perch nearest you. তারপরে তুমি যদি তাকে ডাকো, তাহলে সে উড়ে নিচের দিকে নেমে আসবে আর তোমার কাছে কোনো জায়গায় বসবে। পার্চ মানে এখানে ধরে নাও যে যেখানে বসে সেটাই পার্চ। Then he will throw back his head and give a husky cry. হাস্কি মানে কি, কর্কশ আওয়াজ। তারপর সে তার মাথাটা পিছনের দিকে ঝোঁকাবে আর কর্কশভাবে চিৎকার করবে, কারু 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 কু কু কু। পাখিরা যেমন কুকু ডাক করে সেরকম। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস। এভাবে তুমি আস্তে আস্তে পাখির যেখানে বাসাগুলো ছিল সেই দিক থেকে হাঁটা লাগাবে, যেখানে সরীসৃপগুলোর ঘর বা সরীসৃপগুলো যেখানে থাকে সেই দিকে। Here, in a pleasant temperature of 80 degrees,
দ্য রেপটাইলস ডোজ। এখানে 80 ডিগ্রির মনোরম তাপমাত্রায় ওই সরীসৃপরা ঝিমোয়। ডোজ বলতে কি ঝিমোয়, ঝিমুনি মানে কি যে অল্প অল্প ঘুমোচ্ছে এরকম, কিছুটাও জেগে আছে যেন কিছুটা ঘুমোচ্ছে এরকম যে অবস্থাটাকে, সেটাকে ঝিমুনি বলে। মানুষটা কি ঝিমোতে ঝিমোতে অনেক সময় পড়ে যায় বা দোলে, বসে বসে ঝিমুনি হয় না, সেইটা। ট্রেনে দেখবে লোকে বসে বসে ঘুমোয়, হ্যাঁ ঘুমোয় বলছি, ঝিমোয়, সেইটাই ডোজ আর কি। এবার 80 ডিগ্রি, দেখো এখানে 80 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলেনি। 80 ডিগ্রি সেন্টিগ্রেড প্রচণ্ড গরম, প্রায় জল ফুটবে ফুটবে অবস্থা হয়, সেটা না। এখানে আদতে আমরা সেন্টিগ্রেড ইউনিটটাকে ব্যবহার করি, কিন্তু বিদেশে ফারেনহাইট ইউনিটটাকে, অর্থাৎ লেখক যেখানকার কথা বলছেন সেখানে 80 ডিগ্রি ফারেনহাইট, যেটা বেশ ভালো রকমই একটা ঠান্ডা পরিবেশ। সেরকম ঠান্ডা ঠান্ডা জায়গায় রেপটাইলরা ঝিমোচ্ছে, সরীসৃপরা ঝিমোচ্ছে। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস। লিড মানে কি চোখের যে পাতাগুলো সেগুলো আর কি, লিড। সাপেরা তোমাকে শান্তভাবে শ্রদ্ধা জ্ঞাপন করবে তাদের যে চোখের পাতা ছাড়া যে চোখগুলো আছে, মানে পাতাবিহীন চোখগুলো দিয়ে। রিগার্ড মানে শ্রদ্ধা জ্ঞাপন করা। এবার স্নেকস, দেখো স্নেকস সরীসৃপ, তাই সরীসৃপের জায়গাগুলো সাপ আছে। হ্যাঁ কিছু কিছু সাপ ডাঙায় জলেও চলতে পারে, সেক্ষেত্রে তারা উভচরও হয়, কিন্তু যদি গঠনগত দিক থেকে দেখো তাহলে সব সাপ সরীসৃপের মধ্যে পড়ে। ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস। তারপরে ব্যাঙেরা যে গ্যাঙর গ্যাঙর শব্দটা করে সেইটা ব্যাঙেরা শুরু করে দিয়েছে। লিজার্ডস লাই ড্র্যাপড ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস। ড্র্যাপড ওভার মানে একদম ওইগুলোকে জড়িয়ে, ঠিক আছে। আর লাই মানে কি শুয়ে থাকা। তাহলে টিকটিকিরা পাথর আর গাছের গুড়িকে একদম জড়িয়ে যেন ওইগুলোকে ঢেকে শুয়ে আছে। At 10 o'clock, the zoo gates open and the first rush of visitors arrive. সকাল 10টা নাগাদ চিড়িয়াখানার দরজাটা খুলে যায় এবং দর্শকদের প্রথম ভিড়টা এসে পৌঁছায়। As they come flooding into the grounds, everyone has to be alert. যেহেতু দর্শকরা একদম বন্যা স্রোতের মতন মাঠে চলে আসে, সেই কারণে প্রত্যেককে সতর্ক থাকতে হয়। অ্যালার্ট মানে কি সতর্ক। হঠাৎ বন্যা স্রোতের মধ্যে এসে গেল না, 10টার সময় যেহেতু চিড়িয়াখানা খুলে, বাইরে অনেকেই লাইন দিয়ে 10টায় কক্ষুনি খুলবে তক্ষুনি চিড়িয়াখানায় ঢুকবেন বলে তারা অপেক্ষা করছেন। তাই জন্য তারা একদম উৎসুক, যে খুব উৎসুক পশু প্রাণীকে দেখতে পাবেন, তাই জন্য তারা একদম বন্যা স্রোতের মধ্যে মতো ভেতর দিকে ঢুকে পড়েন। This is not to ensure that the animals to do not hurt the people. এই যে সতর্ক হওয়ার কথা বলছিল, এই সতর্ক হওয়াটা এই কারণে নয় যে যে কোনো প্রাণী মানুষের ক্ষতি করতে পারে, বরং কি বলছে, বাট টু মেক শিওর দ্যাট পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস। বরং এইটা দেখার জন্য বা এটা নিশ্চিত করার জন্য যে কোনো মানুষ কোনো প্রাণীর ক্ষতি করছে না। If an animal is asleep, they want to throw stones at it or prod it with sticks to make it move. যদি মানুষজন দেখে, মানে যারা চিড়িয়াখানায় পশু পাখি দেখতে এসছে, যে কোনো প্রাণী ঘুমোচ্ছে, তাহলে তারা তার দিকে পাথর ছোড়ে। কেননা ঘুম থেকে জাগলে ভালোভাবে তাকে দেখতে হবে, মানে ঘুমোচ্ছে পছন্দ হয় না, মানুষরা তাকে যা দেখতে এসছে সে না ঘুমোচ্ছে সেটা পছন্দ হয় না। আমাদের সামনেও ধরো যদি সবসময় কেউ ঘুমিয়ে থাকে, তাহলে আমরা চেষ্টা করি না তার সাথে ডেকে তুলে দিই, আমার সামনে বসে বসে ঘুমোচ্ছে। তুমি যদি কারোর বাড়ি যাও, তাহলে সে যদি পড়ে পড়ে তোমার সামনে ঘুমোয়, তোমার সাথে কথাবার্তা না বলে, তোমার কেমন লাগবে না? ঘুমানোর সময় অবশ্যই ঘুমোবে। তাই তারাও একটা রকম ভাব, যদিও এটা ঠিক নয়, যে ঘুমোচ্ছে তাকে ঘুমোতে দেওয়া উচিত। তাই মানুষের এরকম করে, আমরাও করে থাকো হয়তো। আর প্রড মানে যে খোঁচানো, কিংবা তারা কি করে না, লাঠি দিয়ে তাদের খুঁচিয়ে নাড়া দিতে চায়। We have found visitors trying to give chimpanzees lighted cigarettes and razor blades. এই লেখক বা যারা ওই চিড়িয়াখানার কাজকর্ম করেন, চিড়িয়াখানায় রয়েছেন, তারা অনেক সময় এরকম দর্শকদেরও খুঁজে পান যারা শিম্পাঞ্জিদের জ্বলন্ত সিগারেট বা ব্লেডের টুকরো দেওয়ার চেষ্টা করেছে। The uncivilized behavior of some human beings in a zoo has to be seen to be believed. Uncivilized মানে হচ্ছে একটা অসভ্য বা ভালোভাবে শিক্ষিত নয় এরকম।
চিড়িয়াখানায় কিছু মানুষের এরকম অসভ্য আচরণ শুধুমাত্র দেখে তবেই বিশ্বাস হয়, নাহলে লোকে ভাবতেই পারবে না মানুষ এতটা অসভ্যতামি করতে পারে। Towards evening, the visiting crowd thins out. সন্ধ্যের দিকে দর্শকদের ভিড় আস্তে আস্তে কমতে থাকে, পাতলা যেন ভিড় পাতলা হয়ে যায়। The slanting rays of the sun light the cage where the crowned pigeons live. স্ল্যান্টিং এটা মানে বাঁকা বা তির্যক। দেখো সূর্য তো এখন ডুবে গেছে, তাই সরাসরি সূর্যের আলো আমরা পাচ্ছি না, সন্ধে হয়ে এসছে, তাই কারণে সূর্য ডুবে যাচ্ছে, তাই যে তির্যক রশ্মিগুলো পড়ছে সেইগুলোর কথা বলছে এখানে। তাহলে সূর্যকে ওই তির্যক রশ্মি পড়ে খাঁচার ওপর পড়ে, যে কোথায় পড়ে না, যেখানে ছুটিওলা পায়রাগুলো থাকে। As the light fades, the robin ceases to sing and flies off to roost in the mimosa tree. আলো যখন কমতে থাকে রবিন পাখিরা তখন গান গাওয়া বন্ধ করে দেয়। সিজ মানে বন্ধ করে দেওয়া, এবং বিশ্রাম নেওয়ার জন্য উড়ে গিয়ে মিমোসা গাছে বসে। মিমোসা একটা গাছের নাম। রুস্ট মানে হচ্ছে যে বিশ্রাম নেওয়া, ঘুমানোর কথা ভাবা এরকম। The white owls that have spent all day pretending to be grey tree stumps, আর যে সাদামুখো পেঁচাগুলো ছিল যেগুলো সারা দিন ধূসর গুড়ির মতন দেখতে লাগছিল। প্রিটেন্ড মানে দেখে মনে হয়, স্টাম্প মানে গুড়ি। নাও ওপেন লার্জ গোল্ডেন আইস, এখন যখন সন্ধে হয়ে আসছে তখন তারা বড় বড় চোখ, সোনালি চোখ যেন মেলে ধরে। কেন না, তোমরা জানো যে হচ্ছে আউল বা পেঁচা যেটা, সেটা নিশাচর প্রাণী, অর্থাৎ তারা দিনের বেলায় অন্ধকারে থাকতে পছন্দ করে বা দিনের বেলায় ঘুমোয়, আর রাত্রির বেলা উড়ে বেড়ায়, মানে কাজকর্ম করে, যাই করে সে আমরা জানি না, কারণ রাত্রির বেলা আমরা ঘুমোই। তো বেশিরভাগ পেঁচা রাত্রির বেলা দেখা যায়। Shadows are creeping over the flower beds and rockery. এবার ছায়া পড়েছে ফুলের জমির ওপর আর রকারির ওপর। কিন্তু এখানে লেখক একটু অন্যভাবে বলছেন যে ক্রিপিং মানে হচ্ছে যে হামাগুড়ি দেওয়া। মানে ধরো আমরা দাঁড়িয়ে আছি আর শুয়ে পড়া, এর মধ্যিখানে বা বসা, এর মধ্যিখানে একটা হামাগুড়ি দেওয়ার ভাব আসে না? এইরকম দিন আর রাতের মধ্যিখানে যেহেতু সন্ধেবেলা, সেই জন্য রাত থেকে সন্ধ্যা যেন হামাগুড়ি দিয়ে ছায়ার মাধ্যমে নেমে আসছে। তাহলে ফুলের জমির ওপর আর ওই শৈলোদ্যানের ওপর হামাগুড়ি দিয়ে ছায়া নেমে আসে। এই রকারি জিনিসটা আমাদের এখানে খুব একটা প্রচলিত নয়, আমি খুব ভালো করে জানি না জিনিসটা কি। বাংলা এটাকে শৈলোদ্যান বলে, এটুকু আমি বলতে পারবো, মানে এক রকমের মাঠ আর কি, শ্যাওলা ভরা মাঠ এরকম বলতে পারো। There is a sudden chorus from the chimpanzee's bedroom. হঠাৎই তখন শিম্পাঞ্জিগুলো যেখানে শোয় সেই ঘরটা থেকে একটা কেমন যেন মিলিত আওয়াজ আসছে। You know they are quarreling over who should have the straw. কোয়ার্লিং মানে কি না, ঝগড়া করা, আর স্ট্র মানে খড়। তা এরকম একটা সমবেত আওয়াজ কেন আসছে না, শিম্পাঞ্জিগুলো তাদের মধ্যে ঝগড়া করছে কে খড়ের ওপর শোবে তাই নিয়ে। হয়তো খড়ের ওপর শিম্পাঞ্জিগুলো শুতে ভাল লাগে এবং খড় কম আছে, বাকি শিম্পাঞ্জিদের হয়তো অন্য জায়গায় শুতে হয়, তাই জন্য তারা খড়ের ওপর কে শোবে তাই নিয়ে ঝগড়া করছে। As you lie in bed, you watch through the window the moon separating itself from the shadow of the trees. তুমি যখন বিছানায় শোবে তখন জানলা দিয়ে দেখবে যে চাঁদ কিভাবে গাছের ছায়া থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে। ইউ হিয়ার দ্য লায়ন্স কাফ, তুমি শুনবে সিংহটা যেন কাশছে। কি অদ্ভুত ব্যাপার না, সিংহটাও কাশছে। সুন ইট উইল বি ডন অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার, তারপর
আস্তে আস্তে ভোর হয়ে যাবে, মানে সন্ধ্যে থেকে যে রাত হয়েছিল, রাত হয়ে আবার রাত কেটে গেছে, এখন আবার সূর্য উঠছে, তাই ভোর হয়ে গেছে। সেই সূর্য ওঠার সাথে সাথে ভোর হওয়ার সাথেই পাখিদের সমবেত সঙ্গীতে যেন চারিদিক ভরে উঠবে। উইল টেক ওভার মানে কি না, আগে কিছু ছিল না, এই গানটা সেই পরিবেশটাকে যেন দখল করে নিয়েছে, কারণ আগে নিস্তব্ধতা ছিল, তাই নিস্তব্ধতা ভেঙে পাখির গান এখন ওই সময়টাকে যেন জাপটে ধরে দখল করে নিয়েছে, তাই জন্য বলছে টেক ওভার। এমনিতে টেক ওভার মানে অনেক ক্ষেত্রে অতিক্রম করাও বোঝায়। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, সকালের ঠান্ডা বাতাস তাদের গানে যেন মুখরিত হয়ে যাবে।